একেবারে নতুন একটা প্রকল্প ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে, ভাগ্য লক্ষ্মী প্রকল্প, ভাগ্য লক্ষ্মী যোজনা, যেটাই বলুন না কেন। ভাগ্য লক্ষ্মী নামে একটা নতুন প্রকল্প, নতুন স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্টের, কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প ইতিমধ্যে চালু হয়ে গেছে। সেখানে আপনারা যদি আবেদন করেন, আপনারা কিন্তু প্রায় 2 লক্ষ টাকার মতো কিন্তু একটা অ্যামাউন্ট পেয়ে যেতে পারেন। এবং এই ভিডিওতে A to Z কভার করব আমরা ভাগ্য লক্ষ্মী স্কিম নিয়ে। অবশ্যই আপনি আবেদন করতে পারবেন যদি আপনি যোগ্য হয়ে থাকেন, সমস্ত ক্রাইটেরিয়া যদি আপনার মিলে যায়, সমস্ত যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে এই প্রকল্পে অবশ্যই আবেদন করবেন, সুবিধা পেয়ে যাবেন। তো আমি রয়েছি ভিডিওতে সবসময় মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে এই আপডেটগুলো সকলের কাছে পৌঁছায়। এবং হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, কেননা আমরাই কিন্তু সবার আগে বিভিন্ন জরুরি ব্রেকিং আপডেট প্রোভাইড করি শুধুমাত্র আপনার জন্য। তো ভাগ্যলক্ষ্মী স্কিমের জন্য এখানে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল একটা নোটিশ রয়েছে এবং লেখাই রয়েছে মুখ্যমন্ত্রী ভাগ্যলক্ষ্মী বন্ড সহায় যোজনা। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু এটা চালু করে দিয়েছে অলরেডি, এবং এর প্রকল্পের নাম ভাগ্যলক্ষ্মী, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে প্রকল্পের নাম। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, তবে আমি বাংলায় কিন্তু কনভার্ট করে ডিটেলস গুলো আপনাদের জন্য সহজ যাতে হয়, আপনি যাতে করে বুঝতে পারেন, তার জন্য রেডি করেছি। দেখুন, চালু হলো নতুন ভাগ্যলক্ষ্মী প্রকল্প। মোট 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করবে সরকার। কন্যা সন্তান জন্ম নিলে আর্থিকভাবে সহায়তা করা হবে পিতা মাতাকে। সেই কন্যা সন্তানের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত দেওয়া হবে আর্থিক সাহায্য। কন্যা সন্তানদের উন্নতির লক্ষ্যেই সরকার চালু করেছে ভাগ্য লক্ষ্মী প্রকল্প। এই প্রকল্পের আওতায় কন্যা সন্তান জন্মের সময় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় 50,000 টাকার বন্ড। কন্যা সন্তানের বয়স যখন 21 বছর হয়, তখন এই বন্ডটি 2 লক্ষ টাকার যোগ্য হয়ে ওঠে। এই প্রকল্পের আওতায় 51,000 টাকা দেওয়া হয় কন্যা সন্তানের মাকে। কন্যা সন্তান যখন বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়, তখন আর্থিক সাহায্য প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে। যেমন ধরুন, লেখাই রয়েছে 6 অর্থাৎ 6ষ্ঠ শ্রেণীতে যদি পড়ে কন্যা সন্তান, তাহলে 3,000 টাকা পাওয়া যায়। 8ম শ্রেণীতে যখন পড়বে তখন 5,000 টাকা পাওয়া যায়। 10ম শ্রেণীতে যখন পড়বে তখন 7,000 টাকা পাওয়া যায়। এই পরিবারে সর্বাধিক 2 জন মেয়েকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে। যেসব পরিবারের মাসিক আয় 20,000 টাকার কম, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই নিয়মগুলো কিন্তু দেখে নেবেন, বুঝে নেবেন। যে সমস্ত পরিবারের মান্থলি ইনকাম রয়েছে 20,000 টাকার কম, তারাই কিন্তু এই প্রকল্পে আবেদনযোগ্য। এই বিষয়গুলো কিন্তু আপনাদের নজর রাখতে হবে, ঠিক আছে? এবং দেখুন, ভাগ্যলক্ষ্মী যোজনায় কিভাবে আবেদন করবেন, আবেদন করার পদ্ধতি কি, এবং বলে রাখি কোন কোন ডকুমেন্ট লাগবে। পিতা মাতার আধার কার্ড লাগবে, মেয়ের আধার কার্ড লাগবে, ঠিক আছে? এবং মেয়ের বার্থ সার্টিফিকেট, পিতামাতার বসবাসের শংসাপত্র, তার মানে হচ্ছে বাসিন্দা সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং পিতামাতার আয়ের শংসাপত্র অর্থাৎ পিতামাতার ইনকাম সার্টিফিকেট লাগবে, এবং পিতামাতার জাত শংসাপত্র, জাতিগত শংসাপত্র যেটা কাস্ট সার্টিফিকেট, পিতামাতার চাকরির শংসাপত্র, যদি পিতামাতার সার্ভিস করে থাকে তাহলে চাকরি যদি করে থাকে তার ডিটেলস ডকুমেন্ট লাগবে, এবং কন্যার নামে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে, অবশ্যই বলে রাখি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এবং এখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে কন্যা সন্তান জন্মের 6 মাসের মধ্যে আবেদন জানাতে হবে। এবং জানিয়ে রাখা ভালো আপনাদেরকে যে এই যোজনা চালু করেছে উত্তরপ্রদেশ সরকার। উত্তরপ্রদেশ সরকার কিন্তু এই যোজনা চালু করে দিয়েছে অলরেডি, তাই উত্তরপ্রদেশের বসবাসকারী যারা, তারাই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধার জন্য আবেদন জানাতে পারবে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে ভাগ্যলক্ষ্মী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। যেহেতু এটা উত্তরপ্রদেশ সরকারের আবেদন চলছে, আবেদন শুরু হয়ে গেছে, সেহেতু যারা উত্তরপ্রদেশ থেকে দেখছেন, উত্তরপ্রদেশে আছেন, থাকেন, তারা কিন্তু এখানে আবেদন করে সুবিধা নিতে পারবেন। এবং বলে রাখি, বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন পোর্টালে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্নভাবে খবরগুলো দেখছি, তাই ভিডিওটা আমি করলাম আপনাদের সবার জানার জন্য যে এটা উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু চলছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু নয়, ঠিক আছে? অনেকেই কিন্তু হয়তো ভুল ভেবে বসে রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল নাকি চালু হয়েছে, অনেকেই এরকম গুজব ছড়ে গেছে চারদিকে। তো বলে রাখি, এটা গুজব ছড়ছে, একটা পশ্চিমবঙ্গ রাজ্যে এই যোজনা কিন্তু চালু হয়নি, এটাও শুধুমাত্র উত্তরপ্রদেশ সরকার, উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু চলছে, ঠিক আছে? তো আপডেটটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।